আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম নতুন একটা আরও স্পেশাল একটা ভিডিও নিয়ে। তো যেহেতু গতকালকে তোমাদেরকে এই পর্যন্তই শেষ করেছিলাম, তো আজকে আবার সেইখান থেকে শুরু করলাম। তো ওরা এখানে খেলা করছে। চলো আমি তোমাদেরকে বাড়ির ভিউটা একটু দেখিয়ে দিই যে আমার খালামণির বাড়িটা কেমন। এই হচ্ছে গিয়ে গেট, এটা সবসময় বন্ধই থাকে। আর এই ঘরে হচ্ছে গিয়ে খালামণি আর খালু থাকে। ঘরটা সাজাইছে খুব সুন্দর করে। এই হচ্ছে গিয়ে সোফা, এটা হচ্ছে গিয়ে একটা টি টেবিল। না ভাই জানি। আর এই রুমে হচ্ছে গিয়ে আমরা ছিলাম। এটা হচ্ছে গিয়ে ছোটো ভাইয়ের রুম, এটা হচ্ছে গিয়ে দাদির রুম। আমরা এইভাবেই ছিলাম। আর এইখান দিয়ে হচ্ছে গিয়ে এই যে নানা ভাই, এই যে এখানে, এই যে নানা ভাই এখানে। আর এইখান দিয়ে যে সিঁড়ি দিয়ে নেমে তারপর হচ্ছে গিয়ে রান্নাঘর, যেখানে ভাবি রান্না করতেছে এখন। এই হচ্ছে গিয়ে রান্নাঘর, গ্রামের রান্নাঘর যেরকম হয় আর কি। এই ছোট্ট একটা জানাল দাও, রান্না করতেছে ভাবি। আর এটা হচ্ছে কি একটা গেট, এটা হচ্ছে কি একটা গেট, কারণ বাইরের থেকে দেখে। এই হচ্ছে কি গেট, নতুন বাড়ির গেট হচ্ছে কি এটা। কিন্তু আরও 16-18 বছর আগে যখন আসতাম তখন এই গেটটা দিয়ে ঢুকতাম। এখান দিয়ে ঢুকে ওই অন্যভাবে আর কি, রুম ছিল একইভাবে, তো এইভাবে আর কি ঢুকতাম। এই হচ্ছে কি আমার খালামণির বাড়ির বাইরের সাইডটা। এটা হচ্ছে বর্তমানে মেন গেট, কিন্তু আগে এটা গেট ছিল, এটা দিয়ে ঢুকতাম আমরা। বাড়ির ভিউটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। তো সবাই এখানে হাত মুখ ধুয়ে বসে গেছে ভিতরের রুমে খাবার দাবার খাওয়ার জন্য। তো আমি তার ফাঁকে দেখিয়ে দিই কী কী রান্না করেছে খালামণি। তো এখানে শুটকি ভর্তা ছিল, কচু ভর্তা ছিল, আর হচ্ছে গিয়ে পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করেছিল। এটা রসুন গাছ, এটা হলুদ, হলুদ আর এটা আদা। আদা থাক, ছিল না এখন ভালোই। এটা কি আম গাছ? হ্যাঁ, এই আম গাছ। আমি দিলে শান্তর খেলতে হন যায় আমার কত খায় ওই যে জাম্বুরা। আম গাছ একসাথে কত জাম্বু, আম গাছ, এই যে আম গাছ, এই যে আবার ওই যে আম গাছ। হ্যাঁ, মাশাআল্লাহ এই বাড়িটাতে ইয়া আছে, ফল ফলান্তি আছে। তারপরে লবণ গাছ লাগাইছি তোমরা। এই যে জলপাই গাছ কেমন নেড়েছে, সুপারির মতো ঝুপা দেবে। হ্যাঁ ওই যে ভালো লাগে না ওইটার থেকে, এটা বেশি সুন্দর। বেশি নাই না, তাহলে বড় হইব না। না ওইটার থেকে এটা বেশি সুন্দর। হ্যাঁ মাশাআল্লাহ। ভিতরে ভিতরে ধুন্দুল কিন্তু আসছি খালামণির সাথে বাগান ঘুরতে, খালামণিদের বাগান, সবজি বাগান। এখানে অনেক ধরনের সবজি আছে। কি ধুন্দুল না? হ্যাঁ, ধুন্দুল, ওই যে পেঁপে, পেঁপে ঝুলে আছে। আমরা একবার দেশে গেছিলাম না, সিম কিন্তু ধরছে ওই সাত মামা, ওই যে আকাশে, ওই যে তুই তোকে বেশি দেখা দিত লাল ওই যে আকাশে আমরা দেখি না, নাম দেখছো? আম গাছ, আম গাছের পাতা এমন না। এটা হচ্ছে কি খামার বাড়ি, মুরগি খামার বাড়ি, এখানে মুরগি পালে। এইখানে অনেক মুরগি পালে। ও এগুলোর কথা এরকম না, খুব সুন্দর একটা নদীর পাড়। আর এখানে অনেক মাছ হচ্ছে গিয়ে ইয়ে করে, চাষ করে ওরা। খুব সুন্দর, দেখুন গাছটা কি সুন্দর পানিতে হেলে গেছে, ভালো লাগতেছে না দেখে? দেখুন আল্লাহর অপূর্ব সৃষ্টি, সৌন্দর্য আমরা আসলে
মুগ্ধ হয়ে দেখি, শুধু প্রশংসা করার ভাষা খুঁজে পাই না। জাল্লা এত সুন্দর সৃষ্টি কিভাবে করলো, তার বান্দাদের মন সে কীভাবে বুঝলো, বা কিভাবে বুঝতে পারলো যে আমরা কি দেখে কখন তার প্রতি আরও বেশি আকৃষ্ট হব, তার প্রশংসা করব। ভাল লাগে দেখতে, তাই না? এগুলো ভাবলেই না খুব ভালো লাগে। ঠিক সৌন্দর্য কার না দেখতে ভালো লাগে, তাই না? মাঠ ভরা সবুজ গাছগাছলা, অসাধারণ লাগছে। দেখো কি সুন্দর। আমরা একটা বাড়িতে বেড়াতে আসছিলাম, তো ওই বাড়ি থেকে আমাদেরকে একটা ইয়া দিছে না, পেঁপে। পেঁপেটা কিন্তু অনেক সুন্দর। দাদির বাড়ি? হ্যাঁ, দাদির বাড়ি। ফুল ফুটেছে কদম তলায় কে পেঁপেটা বড় আছে। আর বড় হয়েছে সোনামণির পাপা এই ছিল গিয়ে আজকের স্পেশাল ভিডিও। ইনশাল্লাহ সামনে আরও ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এরকম আরও সুন্দর সুন্দর ক্ষেত, সুন্দর সুন্দর সবুজা সুশলা, মানে সুজলা সুফলা যে একটা কথা আছে না, সেই রকম ধরনের ভিডিও তোমরা আরও পাবে ইনশাল্লাহ।